আমরা কিন্তু একটা ভয়ঙ্কর ফিতনার মধ্যে অবস্থান করতেছি, ঠিক না? আমাদের চারপাশে একটা ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি হয়েছে। চারপাশে জেনাকে উন্মুক্তভাবে প্রকাশ করা হচ্ছে। এটা কোনো হালাল উপায় না, কিন্তু জেনা। তার মধ্যে আমরা আবার সুদ খাচ্ছি। তার মধ্যে আমরা যুবকরা এখন বিশ্বকাপ খেলার মধ্যে আসক্ত। আমরা রাত 2টা-3টার সময় বিশ্বকাপ খেলা উঠে দেখতেছি। অথচ তাহাজ্জুদের সালাত আদায় করার কথা ছিল ওই সময়ে, অথচ ফজরের সালাতে সে উঠতে পারে না। ও কিন্তু বিশ্বকাপ খেলা দেখার জন্য ঠিক সময়ে ওঠে, ঘুম থেকে জাগ্রত হয়। আমাদের মধ্যে অনেক নৈতিকতার অভাব। যদি এই বিষয়ে কথা বলতে গেলে বলবে যে ও ছোট ভাই, ও আমার ছোট ভাই, ও আমাকে আবার উপদেশ দিচ্ছে। এটা কেমন হলো না? আসলে এটা অজ্ঞতা কথা। এটা যে ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারবে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে জীবনে এই কথাটা বলবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বললে, খারাপ কাজ থেকে বিরত থাকতে বললে তারা মন খারাপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের কথা বললে তারা মন খারাপ করে, সেটা বড় হোক আর ছোট হোক, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলতেছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে, যে ওয়ামা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ থেকে, উপদেশ থেকে নিজের মুখকে সরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়, অতঃপর সেই শয়তানও তার বন্ধু। নাউজুবিল্লাহ।